হ্যালো এভরিওয়ান, সবাইকে আমার নতুন চ্যানেলে স্বাগত। বাংলার শিক্ষা এসএমএস পোর্টালে মার্কস এন্ট্রির মডিউলটা আবার রিঅ্যাক্টিভেট হয়ে গেছে আপগ্রেডেশনের পর। এখনো একটা ঠিকঠাক কাজ করছে না, লগ ইন হচ্ছে না। কিন্তু তা সত্ত্বেও কেউ যদি মনে করেন মোবাইল ব্যবহার করে সরাসরি বাংলার শিক্ষা ওয়েবসাইট থেকে মার্কসটা কিভাবে এন্ট্রি করবেন, সেটাই আজকের ভিডিওতে স্টেপ বাই স্টেপ ডিসকাস করা হয়েছে এবং প্রত্যেকটি কেস ডিসকাস করা হয়েছে। কিভাবে 5 to 8 সামেটিভ এবং ফরম্যাটিভে মার্কস আপলোড করবেন, কিভাবে 9 এর থিওরি এবং প্রজেক্টের মার্কস আপলোড করবেন, এবং কিভাবে ওয়ার্ক এডুকেশন, ফিজিক্যাল এডুকেশনের যে বিভিন্ন মার্কস থিওরি এবং প্র্যাকটিক্যাল সেটা কিভাবে আপলোড করবেন, সবকিছু এই ভিডিওতে আলাদা আলাদা করে বোঝানো হয়েছে। তাহলে আর দেরি না করে চলুন স্টেপ বাই স্টেপ সম্পূর্ণ ভিডিওটি দেখে নেওয়া যাক। উইদাউট অ্যাপ মোবাইল থেকে আপনি বাংলার শিক্ষা এসএমএস পোর্টালে কীভাবে মার্কস এন্ট্রি করবেন, তার জন্য আপনাকে প্রথমে গুগলে গিয়ে স্কুল বাংলার শিক্ষা .gov.in এই ওয়েবসাইটটাতে গিয়ে আপনাকে সার্চ করতে হবে, কিংবা আপনি যদি গুগলে সিম্পলি বাংলার শিক্ষা এসএমএস পোর্টাল বলে সার্চ দেন, তাহলে যে প্রথম সার্চ রেজাল্টটা আসবে সেখানে ক্লিক করলে এইরকম একটা ইন্টারফেস ওপেন হবে, যেটা আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আমি ওয়েবসাইট লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, আপনি সেখানে ক্লিক করে সরাসরি এই পেজটাতে পৌঁছে যেতে পারেন। এইবারে আপনি দেখুন, এই যে প্রথমে ডাইস কোড দিতে হবে আপনাকে, এই জায়গাটাতে ডাইস কোড দিতে হবে। তারপরে ইউজার নেম দিতে হবে। ইউজার নেম কোনটা? ইউজার নেম হচ্ছে আপনার যেটা ইউনিক আইডি, এমপ্লয়ি আইডি, যেটা 8 ডিজিটের। তার সামনে যদি সেকেন্ডারি টিচার হন তাহলে প্রিফিক্স বাই এস, আর যদি প্রাইমারি টিচার হন তাহলে প্রিফিক্স বাই পি। আর তারপরে এখানে একটা পাসওয়ার্ড দিতে হবে। পাসওয়ার্ড যদি আপনি চেঞ্জ করে থাকেন তাহলে সেই পরিবর্তিত পাসওয়ার্ড দেবেন, আর যদি আপনি চেঞ্জ না করে থাকেন তাহলে ডিফল্ট পাসওয়ার্ড হচ্ছে, পাসওয়ার্ড বানানটাই ছোট হাতের। তারপরে এই জায়গায় ক্যাপচা দিয়ে আপনাকে লগ ইন করতে হবে। তাহলে সব ডিটেলগুলো এন্ট্রি করার পর দেখা যাক লগ ইন করলে কীরকম ইন্টারফেস ওপেন হয়। সব ডাটা এন্ট্রি করার পর লগ ইন করলে টিচার যে ড্যাশবোর্ডটা, সেটা এরকম একটা ড্যাশবোর্ড আসবে। আপনি দেখুন বাঁ দিকের ওপরে একটা 3টে লাইন দেখতে পাচ্ছেন। এখানে যদি ক্লিক করেন তাহলে দেখতে পাবেন ইভ্যালুয়েশন বলে একটা ট্যাব আসছে। এই ইভ্যালুয়েশনের আন্ডারে আপনার মার্কস এন্ট্রি সামেটিভ আর মার্কস এন্ট্রি ফরম্যাটিভ আছে। তাহলে মার্কস এন্ট্রি সামেটিভে আমি ক্লিক করলাম। তাহলে মার্কস এন্ট্রি সামেটিভে ক্লিক করলে আপনার যে ক্লাস অ্যালোকেট করা হয়েছে সেই ক্লাসের মার্কস এন্ট্রি করতে পারবেন। তাহলে আপনাকে মিডিয়াম বাই ডিফল্ট সিলেক্ট হয়ে থাকবে। তারপর আপনাকে ক্লাস সিলেক্ট করতে হবে। ধরুন আমি এখানে ক্লাস সিলেক্ট করলাম 7। তারপর আপনাকে সেকশন সিলেক্ট করতে হবে। ধরুন এ সেকশন সিলেক্ট করা হলো। তারপর আপনাকে সাবজেক্ট যদি একাধিক থাকে তাহলে ড্রপ ডাউন থেকে সিলেক্ট করতে হবে, যদি একটাই থাকে তাহলে একটাই চলে আসবে। টার্ম আপনাকে ইভ্যালুয়েশন 1 2 3 আসছে। যদি আপনারা প্রথমবার সিলেক্ট করেন তাহলে ইভ্যালুয়েশন 1টাই দেখতে পাবেন। যেহেতু আমি এখানে অলরেডি মার্কস এন্ট্রি করে দিয়েছি, ডেমো দেখাচ্ছি, দ্যাটস ওয়াই এখানে ইভ্যালুয়েশন 1 2 3 দেখাচ্ছে। মানে একটা একটা করে ইভ্যালুয়েশন আপনি এন্ট্রি করবেন, তারপরে আপনার পরবর্তী ইভ্যালুয়েশনটা আপনার সামনে এসে উপস্থিত হবে। ক্যাটাগরি সামেটিভ ইভ্যালুয়েশন বাই ডিফল্ট নিয়ে নিয়েছে, একাডেমিক ইয়ার নিয়ে নিয়েছে। এবার যদি সার্চ করেন তাহলে সার্চ রেজাল্টে দেখুন স্টুডেন্টের নাম চলে আসছে। এবার এখানে বাঁদিকে রোল নাম্বার, স্টুডেন্টের নাম আর আপনার মার্কস, সেটা আপনাকে এন্ট্রি করতে হবে। ধরুন প্রথম স্টুডেন্টের মার্কস হচ্ছে আপনার ফার্স্ট সামেটিভে, ধরুন আপনি এখানে দিয়েছেন, ধরুন আমি একটা দিলাম 6। সেকেন্ড স্টুডেন্টের মার্কস হয়তো আমি সেখানে তার প্রাপ্ত নাম্বার হচ্ছে 7। এইভাবে আপনাকে পুরো কাজটা করে যেতে হবে, এবং পুরো কাজটা করা হয়ে গেলে আপনার এখানে দেখুন সেভ অ্যাজ ড্রাফট বলে অপশান আসছে। এই দেখুন সেভ অ্যাজ ড্রাফট অপশান আসছে, আপনি এখানে সেভ করে রাখতে পারেন। সেভ করে রাখার পর আধ ঘন্টা থেকে 40 মিনিটের মধ্যেই কিন্তু এখন মার্কস, আপডেটেড মার্কসটা দেখাচ্ছে। যদি দেখেন যে হ্যাঁ আপডেটেড মার্কস সব ঠিক আছে, তাহলে এখানে যে সাবমিট বাটনটা আছে সেখানে সাবমিট করে দিতে পারেন। আর যদি আপনি একেবারেই সন্তুষ্ট থাকেন প্রথমবার মার্কস এন্ট্রি করার পর যে কোনো ভুল নেই, তাহলে একেবারে প্রথমেই সাবমিট করে দেবেন। একবার সাবমিট বা সেভ হয়ে যাওয়ার পর যখন মার্কসটা এখানে এন্ট্রি করবে এই ফিল্ডগুলোতে, এই যে ফিল্ডগুলো আছে এই ফিল্ডগুলোতে যখন মার্কসটা এন্ট্রি করতে শুরু করবে, তখনই আপনি পরবর্তী ইভ্যালুয়েশনের জন্য আপনি এলিজিবল হবেন। যেহেতু আমি একবার মার্কস এন্ট্রি করে রেখেছিলাম, অতএব আমাকে 3টে ইভ্যালুয়েশনে দেখাচ্ছে। তাহলে এই হচ্ছে আপনার মার্কস এন্ট্রির পুরো বিষয়টা সামেটিভ ইভ্যালুয়েশনের। ফরম্যাটিভ ইভ্যালুয়েশনের জন্য কীভাবে মার্কস এন্ট্রি করবেন, ওই একই রকমভাবে যে বাঁ দিকে যে 3টে লাইন আছে সেখানে ক্লিক করলে ইভ্যালুয়েশন ট্যাবের আন্ডারে এই দেখুন মার্কস এন্ট্রি ফরম্যাটিভ আছে 3 নম্বর অপশান, সেখানে ক্লিক করতে হবে।
সেখানে ক্লিক করলে একই রকমভাবে আপনাকে ফরম্যাটিভ নাম্বার দেওয়ার জন্য আপনাকে ইন্টারফেসটা ওপেন হবে, মিডিয়াম সিলেক্ট হয়ে থাকবে, ক্লাস আপনি ধরুন 7 সিলেক্ট করলেন, সেকশন আপনি ধরুন একটা সিলেক্ট করেন, এই সেকশন, সাবজেক্ট আপনার চলে আসছে, একাধিক তাহলে ড্রপ ডাউন থেকে সিলেক্ট করতে হবে, টার্ম আপনাকে ইভ্যালুয়েশন 1 অ্যান্ড 2, যেহেতু আমি 1 অলরেডি করে রেখেছি অতএব 1-এর পর 2 চলে আসছে, আমি ধরুন ইভ্যালুয়েশন 2 এখানে সিলেক্ট করলাম। যারা প্রথমবার এন্ট্রি করবেন শুধুমাত্র ড্রপ ডাউনে ইভ্যালুয়েশন 1 দেখতে পাবেন, একবার ইভ্যালুয়েশন 1 এন্ট্রি হয়ে গেলে তখন ইভ্যালুয়েশন 2 আপনার সামনে এসে অ্যাপিয়ার হবে, ইভ্যালুয়েশন 2 এন্ট্রি হয়ে গেলে তখন ইভ্যালুয়েশন 3 আপনার সামনে অ্যাপিয়ার করবে। ফরম্যাটিভ ইভ্যালুয়েশন দেখুন নিয়ে নিয়েছে, একাডেমিক ইয়ার বাই ডিফল্ট 2022 নিয়ে দিয়েছে। এভাবে স্টুডেন্টদেরকে যদি সার্চ করা হয়, এই সার্চ বাটনে ক্লিক করলে তাহলে দেখুন স্টুডেন্টের লিস্ট চলে আসছে। এবার এখানে ফরম্যাটিভের মার্কসটা কিন্তু প্রথম ফরম্যাটিভের জন্য ফরম্যাটিভের মার্কস 10 দেওয়া হয়েছে, সেকেন্ডটার জন্য হচ্ছে 20 এবং থার্ডটার জন্য 20। তাহলে ধরুন এখানে প্রথম যে বিভাগটা তাতে পেলে হয়তো তাকে 20 আপনি অ্যালট করলেন, পরবর্তীটাতে কোশ্চেন অ্যান্ড অ্যান্সারে আপনি হয়তো 20 অ্যালট করলেন, তার পরবর্তীটাতে হয়তো আপনি তাকে 19 অ্যালট করলেন, তার পরবর্তীটাতে তাকে আপনি হয়তো 20 অ্যালট করলেন, আর তার পরবর্তীটাতেও ধরুন তাকে আপনি 20 অ্যালট করলেন। এইভাবে আপনাকে 5টা ইন্ডিকেটারি মার্কস অ্যালট করতে হবে। যতগুলো স্টুডেন্ট আছে এই প্রত্যেক স্টুডেন্টেই 5টা ইন্ডিকেটারে মার্কস অ্যালট করতে হবে। একবার অ্যালোকেটেড করে দেওয়ার পর আপনি এইখানে যেটা সেভ অ্যাজ ড্রাফট আছে সেখান থেকে আপনি সেভ করে নিতে পারেন, এই যে সেভ অ্যাজ ড্রাফট এখান থেকে সেভ করে নিতে পারেন, কিংবা যদি মনে করেন যে আপনি পুরোপুরি সন্তুষ্ট তাহলে একেবারে সাবমিটও করে দিতে পারেন। এই সাবমিট করার পর বা সেভ করার পর আপনার আধ ঘন্টা লাগবে এই ফিল্ডটাতে মার্কসগুলো শো হওয়ার। ওই যখন এই ফিল্ডটাতে মার্কসগুলো শো হতে থাকবে আপনি তার পরবর্তী ইভ্যালুয়েশনটা এন্ট্রি করার জন্য এলিজিবল হয়ে যাবেন। অর্থাৎ এক্ষেত্রে আমি ইভ্যালুয়েশন 2 এন্ট্রি দেখাচ্ছি, যখন এখানে মার্কসগুলো ওয়ান্স সাবমিটেড বা সেভড আপনার এখানে শো করতে শুরু করবে, অর্থাৎ মার্কসগুলো সেভ হয়ে যাবে, তখনই ইভ্যালুয়েশন 3টা এন্ট্রি করার জন্য আমি এলিজিবল হব, তার আগে নয়। এটা হচ্ছে এর বিষয়। সুতরাং যারা প্রথমবার এন্ট্রি করবেন শুধুমাত্র ইভ্যালুয়েশন 1 দেখে ঘাবড়ে যাবেন না। ইভ্যালুয়েশন 1টা এন্ট্রি করলে তারপরে মার্কসগুলো সেভ হলে তখন ইভ্যালুয়েশন 2টা আপনার সামনে অটোমেটিক্যালি অ্যাপিয়ার করে যাবে। এইভাবে ইভ্যালুয়েশন 3ও অ্যাপিয়ার করবে। তাহলে এই হচ্ছে পুরো বিষয়। ফরম্যাটিভ 5 to 8 কীভাবে ফরম্যাটিভ আপনি এন্ট্রি করবেন। অবশ্যই কোনো একটা ফিল্ডে যদি আপনার টোটাল মার্কসের থেকে বেশি আপনি এন্ট্রি করতে চান দেখবেন কম্পিউটার নেবে না। ধরুন আমি 21 এন্ট্রি করতে চাইলে যেই পরবর্তীটাতে আমি যেতে যাব তাহলে দেখুন এখানে আপনার একটা এরর মেসেজ আসছে। ধরুন আরেকবার দেখাচ্ছি, আমি পরবর্তীতে যেতে গেলে দেখুন যে প্লিজ এন্টার ভ্যালিড মার্কস, অর্থাৎ আপনার ফুল মার্কস যা আছে তার থেকে বেশি আপনি কিন্তু অ্যালোকেট করতে পারবেন না। শুধু ফরম্যাটিভ নয়, যে কোনো বিষয়ে সামেটিভেও আপনি সেটা পারবেন না। এবার ক্লাস 9-এর মার্কস এন্ট্রিটা একটু ডিফারেন্ট, সেটা একটু দেখে নেওয়া যাক। একই যে এরকমভাবে ইভ্যালুয়েশন আন্ডারে মার্কস এন্ট্রি সামেটিভে গেলাম, এই মার্কস এন্ট্রি সামেটিভের পর ধরুন ক্লাস আমি এখানে 9 সিলেক্ট করলাম, ধরুন একটা সেকশন আমি এখানে সিলেক্ট করলাম এ, ফিজিক্যাল সায়েন্স অলরেডি নিয়ে নিচ্ছে, তারপর আমি টার্ম সিলেক্ট করলাম ইভ্যালুয়েশন 1, যেহেতু আমি অলরেডি একবার এন্ট্রি করেছি সুতরাং আমাকে সব কটাই দেখা যাচ্ছে। যারা প্রথমবার এন্ট্রি করবেন তারা শুধুমাত্র ইভ্যালুয়েশন 1 দেখতে পারবেন। একবার ইভ্যালুয়েশন 1 এন্ট্রি করে দেওয়ার পর তারপরে 2 and 3 এন্ট্রি করতে হবে। আপনাকে ক্যাটাগরি, এখানে দেখুন দুটো ক্যাটাগরি আছে, সামেটিভ ইভ্যালুয়েশন, এই যে ক্যাটাগরিটা সামেটিভ ইভ্যালুয়েশনের যে ক্যাটাগরি, প্রথম ক্যাটাগরিটা যেটা সামেটিভ ইভ্যালুয়েশনের ক্যাটাগরি, এটা হচ্ছে আপনার থিওরি মার্কস, আর যেটা 9-এর প্রজেক্ট সেটা হচ্ছে ইন্টারনাল ফরম্যাটিভ অ্যাসেসমেন্ট। বাদবাকি প্রসেস একই। ধরুন একবার ইন্টারফেসটা দেখিয়ে দেওয়া যায়। সামেটিভ ইভ্যালুয়েশন সিলেক্ট হয়ে গেল, আপনি যদি সার্চ করে দেন তাহলে দেখুন 9-এর স্টুডেন্ট লিস্ট চলে আসছে, অলরেডি মার্কস এন্ট্রি করে রেখেছি। যেটা হচ্ছে থিওরি মার্কস, যেটা হচ্ছে ফার্স্ট সামেটিভের জন্য 40-এ পরীক্ষা হয় তাতে প্রাপ্ত মার্কস, আর যেটা প্রজেক্ট মার্কস তার জন্য আপনাকে কিন্তু দ্বিতীয় অপশান ইন্টারনাল ফরম্যাটিভে যেতে হবে, তারপর আপনাকে সার্চ করতে হবে। দেখুন এখানে প্রজেক্টের মার্কস অলরেডি আমার এন্ট্রি করা হয়ে গেছে, এখানে প্রজেক্টের মার্কস বেশ কিছু এন্ট্রি হয়েছে, এটা হচ্ছে প্রজেক্টের মার্কস। এইভাবে আপনার যখন ওয়ান্স এন্ট্রি হয়ে যাবে আপনার পরবর্তী ইভ্যালুয়েশন অর্থাৎ ইভ্যালুয়েশন 2 and 3 আপনাকে এভাবে 1 by 1 এন্ট্রি করে যেতে হবে। এবার ফিজিক্যাল এডুকেশন বা ওয়ার্ক এডুকেশন মার্কস এন্ট্রিটা একটু দেখে নেওয়া যাক, সেখানেও স্লাইটলি ডিফারেন্স আছে। ধরুন আমি এখানে ইভ্যালুয়েশন ট্যাবের আন্ডারে মার্কস এন্ট্রি সামেটিভে গেলাম, আপনি ধরুন ক্লাস সিলেক্ট করলেন, ধরুন আপনি 6 সিলেক্ট করলেন, আপনি সেকশন সিলেক্ট করছেন ধরুন এ,
আপনি সাবজেক্ট যেটা সিলেক্ট করছেন, ধরুন এখানে আমি ফিজিক্যাল এডুকেশন, হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন সিলেক্ট করলাম। সেম যা ফিজিক্যাল এডুকেশনের জন্য দেখতে পাবেন সেম ওয়ার্ক এডুকেশনের জন্য একই রকম। আপনি ধরুন টার্ম সিলেক্ট করলেন ইভ্যালুয়েশন 1, যেহেতু এখানে দেখুন শুধুমাত্র ইভ্যালুয়েশন 1 দেখাচ্ছে, তার কারণ এটা প্রথমবার এন্ট্রি হচ্ছে। তারপর আপনাকে ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। এখানে দেখুন সামেটিভ ইভ্যালুয়েশন যে ক্যাটাগরিটা আছে সেটা দেখুন বাই ডিফল্ট ইনঅ্যাক্টিভ আছে, অর্থাৎ ফিজিক্যাল এডুকেশনের মার্কস এন্ট্রিটা কিন্তু সামেটিভ ইভ্যালুয়েশনে হবে না। ওটা হবে কোথায়? এটা এই থিওরিতে হবে। তো তার জন্য আপনাকে এই থিওরিতে ক্লিক করতে হবে। থিওরিতে ক্লিক করার পর আপনার দেখুন স্টুডেন্ট সার্চ করলে স্টুডেন্ট লিস্ট চলে আসছে। এবার গল্পটা হচ্ছে ক্লাস 6-এ শুধুমাত্র ফার্স্ট সামেটিভে থিওরি ইভ্যালুয়েশনই আছে। সুতরাং আপনি এখানে ফুল মার্কস যে 15, সেই 15-র মধ্যে মার্কস এন্ট্রি করবেন। ধরুন কাউকে আপনি 14 দিলেন, বা তার পরবর্তী স্টুডেন্ট হয়তো আপনার 15 পেয়েছে, তার পরবর্তী স্টুডেন্ট হয়তো 12 পেয়েছে, অ্যান্ড সো অন। এইভাবে পুরো লিস্টটা কমপ্লিট হয়ে গেলে আপনি সেভ বা সাবমিট করে দিতে পারেন। এবার গল্পটা হচ্ছে যেখানে প্র্যাকটিক্যাল আছে অর্থাৎ ইভ্যালুয়েশন 3-তে, তখন আপনি এখানে ড্রপডাউনে থিওরির সাথে সাথে প্র্যাকটিক্যাল অপশানটাও পাবেন। অতএব যারা ফিজিক্যাল এডুকেশনের টিচার আছেন তারা সামেটিভ ইভ্যালুয়েশনে মার্কস এন্ট্রি না করে, অর্থাৎ এই জায়গায় মার্কস এন্ট্রি না করে পারবেন, ওটা ইনঅ্যাক্টিভ হয়ে থাকবে। আপনি দুটো অপশান পাবে, একটা হচ্ছে থিওরি, আর ফর সামেটিভ ইভ্যালুয়েশন 3 অর্থাৎ থার্ড সামেটিভ যেখানে প্র্যাকটিক্যাল আছে, আপনি থিওরির জায়গায় এখানে প্র্যাকটিক্যাল দেখবেন। ফর এক্সাম্পল ধরুন আমি যদি 5-এরটা নিই, 5-এ প্র্যাকটিক্যাল আছে প্রথম ইভ্যালুয়েশনে। আমি ধরুন যদি ক্লাসটাকে আমি 5 সিলেক্ট করি, তাহলে দেখুন আমি সিলেক্ট সেকশন এ করলাম, সাবজেক্ট একই রকমভাবে হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন নিলাম, ওয়ার্ক এডুকেশনের জন্য সেম ইভ্যালুয়েশন 1। ক্যাটাগরিটা দেখুন প্র্যাকটিক্যাল প্রজেক্ট ওরাল চলে আসছে, অর্থাৎ ক্লাস 5-এর ক্ষেত্রে থিওরি নেই প্রথম সামেটিভে, শুধুমাত্র প্র্যাকটিক্যাল আছে, দ্যাটস ওয়াই প্র্যাকটিক্যাল অপশানটা আসছে। আর সামেটিভ ইভ্যালুয়েশনটা আগের মতো ইনঅ্যাক্টিভ থাকছে। সুতরাং ফিজিক্যাল এডুকেশন ও ওয়ার্ক এডুকেশনের মার্কস সামেটিভ ইভ্যালুয়েশনের আন্ডারে নয়, প্র্যাকটিক্যাল প্রজেক্ট ওরাল যদি প্র্যাকটিক্যাল থাকে আর যদি থিওরি থাকে এই জায়গায় আপনার থিওরি লেখা আসবে, কিংবা দুটোই থাকলে ড্রপ ডাউনে দুটোই আসবে ফর ইভ্যালুয়েশন 3। সুতরাং এইভাবে আপনাকে সিলেক্ট করতে হবে। ধরুন আমি এখানে যদি সিলেক্ট করে নিই, একই রকমভাবে সার্চ করি, তাহলে দেখুন আপনার 5-এর স্টুডেন্ট লিস্ট চলে আসছে। এখানে মার্কস এন্ট্রি আপনাকে করতে হবে। ওয়ান্স মার্কস এন্ট্রি হয়ে যাবে, আপনি স্যাটিসফাইড, আপনি সাবমিটও করে দিতে পারেন। আর যদি মনে করেন যে একবার রিচেক করার দরকার আছে, তাহলে সেভ করে নেবেন। একবার মার্কস যদি এই জায়গায় আপনার রিফ্লেক্ট করতে শুরু করে, এই জায়গাতে যদি মার্কস রিফ্লেক্ট করতে শুরু করে, তখন আপনি ইভ্যালুয়েশন 2 বা পরবর্তী ইভ্যালুয়েশনের জন্য, ইভ্যালুয়েশনের মার্কস এন্ট্রির জন্য এলিজিবল হবেন। তাহলে এই হচ্ছে ফিজিক্যাল এডুকেশনের মার্কস এন্ট্রির বিষয়টা। তাহলে আশা করি সমগ্র বিষয়টা আপনাদের কাছে পরিষ্কার হয়েছে যে কীভাবে মার্কস এন্ট্রি করতে হবে। এরপরে যদিও এটা অ্যাপ থেকে করা হচ্ছে না, ওয়েবসাইট থেকেই করা হচ্ছে মোবাইলের থ্রু দিয়ে, কিন্তু অ্যাপ যেহেতু এখনও ডেভেলপ হয়নি বা ঠিকঠাকভাবে অনেক সময় ইনভ্যালিড ইউজার নেম লগ ইন দেখাচ্ছে, অনেক সময় এন্ট্রি হচ্ছে না, লগ ইন হচ্ছে না, দ্যাটস ওয়াই আপনারা যদি ওয়েবসাইট থেকে সরাসরি মোবাইলের মাধ্যমে করতে চান, অনেকের কাছে কম্পিউটার বা ডেস্কটপ নেই, সেক্ষেত্রে মোবাইলের মাধ্যমে ওয়েবসাইট থেকেই পুরো কাজটাই কিন্তু করা যাবে, খুব একটা কিছু অসুবিধাজনক নয়। যদি অ্যাপের সংক্রান্ত কোনো লেটেস্ট আপডেট পাই, তাহলে অবশ্যই সেটা নতুন ভিডিওর মাধ্যমে আমরা শেয়ার করব। যদি ফিজিক্যাল এডুকেশন বা ওয়ার্ক এডুকেশনের মার্কস ডিস্ট্রিবিউশনটা কেউ জানতে চান, তাহলে অবশ্যই নিচের কমেন্ট সেকশনে লিখে জানাবেন, তাহলে আমি একটা শর্ট ভিডিওর মাধ্যমে সেই ফিজিক্যাল এডুকেশন ওয়ার্ক এডুকেশনের বিভিন্ন সামেটিভ ইভ্যালুয়েশন, বিভিন্ন ক্লাসের মার্কস ডিস্ট্রিবিউশনটা কেমন, সেটা আমি একটা শর্ট ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো। তাহলে আশা করা যায় যে ভিডিওটা আপনাদের কাজে লাগবে। ধন্যবাদ আজকের ভিডিওটি দেখার জন্য।